সামগ্রিকভাবে আলোচনা করতে হবে। ইলেকশন কমিশন রাইটলি বলেছেন যে অনেক মহিলা ভোটার হতে চায় না, তারা মুখ খুলতে চায় না। তো এই সমস্ত বিষয় কি আসলে ঠিক আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে? এই জন্য আমাদেরকে এগুলা সব জিনিসগুলোকে আমরা সামগ্রিকভাবে আলোচনা করা দরকার বলে আমি মনে করি। আনন্দের সাথে বলতে চাই যে আমাদের যেটা মেম্বার বলি, আমরা যেটা সদস্য বা রোকন বলি, আমাদের 1 লক্ষ প্লাস মেম্বার আছে বর্তমানে। এর অর্ধেকটাই নারী এবং আমার কাছে মনে হয় রোকন যে হারে মেয়েরা হচ্ছে, আমাদের মেয়েদের সংখ্যা আমাদের বেড়ে যাবে আর কি আমাদের সংগঠনে, আমরা আশা করছি। এবং আমাদের সেন্ট্রাল কমিটি যেটা হয় সেখানে নারীরা সমানভাবে অংশগ্রহণ করে, একই রুমের মধ্যে আমরা অংশগ্রহণ করি, তারা আলোচনা করে, শুনে, কথা বলে। এটা অবশ্য পাবলিক জানে না। এবং সেখানে মেয়েদের সংখ্যা আমাদের এখানে তো 33% আপনি বলেছেন, তো এখানে আমাদের এখানে 40% ক্রস করে গিয়েছে এবং এটা আরও বাড়তে থাকবে বলে আমি মনে করি। যেমন আমরা একটা সিটে একজন নারীকে অ্যাপ্রোচ করলাম আমাদের এই পাবনার এলাকায়, সে খুব পরিচিত নারী, আমাদের জামাতের পক্ষ থেকে তাকে আমরা নমিনেশন দিতে চাচ্ছি আর কি। তিনি নিজেই রাজি হলেন না, অথচ উনি কিন্তু ভালো শিক্ষিত, বিদেশে তিনি পড়াশোনা করেছেন, বাট শি ডিড নট অ্যাগ্রি। তো কাজে এগুলোকে আলাদাভাবে দেখার সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি দেখছি মেডিকেল কলেজের পরীক্ষায় 50% উপরে মহিলারা, এবং সেখানে আমরা ইবনে সিনাতে আমরা কোনো কন্ট্রোল করি নাই, এবং দেখা গেছে যে মহিলারাই এসে গেছে, মেয়েরা এসে গেছে বেশি। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকতেছে যে সমস্ত মেয়েরা ডাক্তারি পড়তেছে তার মধ্যে কয়জন ডাক্তারি করে? এইসব নিয়ে ন্যাশনাল একটা পলিসি ডায়ালগের দরকার। আমি একজন বড় ডাক্তারের সাথে আলোচনা করেছিলাম যে আপনারা এই বিষয় নিয়ে ভাবেন কেন, আমরা ভাববেন না কেন? তো কাজেই আমাদের সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, এবং আমরা আশা করছি যে আগামী যে ইলেকশনটা হবে সুন্দর হবে, এবং ইলেকশন কমিশনার এবং সরকার টাকার খেলা বন্ধ করবেন, যাতে করে সামগ্রিক টাকা কন্ট্রোল করলে কম টাকা ইলেকশন করা সম্ভব হবে।